নমস্কার, কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রচণ্ড গরম পড়েছে। এই গরমের মধ্যে শরীর ঠান্ডা রাখার জন্য আজ বানাচ্ছি পান্তা ভাত। এর জন্য এখানে আলু সিদ্ধ করে নিয়েছি আর মসুর ডালটা ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রাখছি। পান্তা ভাতের সাথে আলুটা সিদ্ধ বানাবো আর মসুর ডালের বড়া বানাবো। এইভাবে পান্তা ভাত বানালে খেতে খুব ভালো লাগে। সাথে অনেক কিছু দিয়ে খাওয়া যায় পান্তা ভাত, কখনো বা দই দিয়ে, লবণ দিয়ে, সাথে কলা দিয়ে পান্তা ভাত খাওয়া যায়। আজ আমি ডালের বড়া আর আলু সিদ্ধ দিয়ে পান্তা ভাতের রেসিপিটা বানাচ্ছি। সিদ্ধ করে আলুগুলা এক এক করে সবগুলা ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে সব আলুগুলারই ছিলকা ছাড়িয়ে নিতে হবে। আলুটাকে আমি কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। একদম সফট হতে হবে আলু সিদ্ধটা। এবার এগুলাকে স্ম্যাশ করে নিচ্ছি একটা চামচের সাহায্যে। এইভাবে টুকরো টুকরো করে তারপর চেপে চেপে স্ম্যাশ করে নিতে হবে। চামচের উল্টো দিকটা দিয়ে আমি স্ম্যাশ করে নিচ্ছি। যেভাবে আমরা অনেক সময় আলু ভর্তা বানিয়ে থাকি সেরকমই একটা ভর্তা বানাচ্ছি। আর দিকে একটা কাচের পাত্র নিয়েছি, এর মধ্যে বানিয়ে রাখা গরম ভাতটাকে ঝুরঝুরে করে এই কাচের বাটিতে নিয়ে নিচ্ছি। এটা আগের দিন রাত্রে বানিয়ে রাখলে খুব ভালো হয়। গরম ভাত এইভাবে ঝুরঝুরে করে বাটির মধ্যে নিয়ে বাটিটাকে ভর্তি করে দিচ্ছি ভাত দিয়ে। যতটুকু পরিমাণ সেই পরিমাণেই ভাতটা নেবেন। পান্তা ভাতটা এখানে একজন পরিমাণ বা দুজনের পরিমাণে হিসাবে নিতে পারেন। এবার জল দিয়ে এটাকে ডুবিয়ে রাখছি। আমি এখানে দুইজনের পরিমাপে যাতে হয় সেই আন্দাজে ভাতটা এখানে নিয়েছি। ভাতটাকে এইভাবে জল দিয়ে ডুবিয়ে আগের দিন রাত্রেবেলা এইভাবে একটা বাটির মধ্যে জল দিয়ে ডুবিয়ে রাখলে খুব ভালো হয়। আমি রাত্রেবেলায় ডুবিয়ে রেখেছি আগের দিন। আর এদিকে মিক্সির মধ্যে মসুর ডালগুলো দিয়ে দিচ্ছি। এগুলা দিয়ে বড়া বানাবো, এর জন্য মিক্সিতে এগুলো পেস্ট করে নিতে হবে। একটু মিহি পেস্ট না করে আদা ভাঙ্গা পেস্ট করলে খুব ভালো হয় বড়াগুলা। ডালগুলা যাতে আদা ভাঙ্গা হয় এইভাবেই মিক্সি ঘুরিয়ে নিলে হয়। এর মধ্যে হলুদের গুঁড়া, জিরে গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হবে ডালের বড়ার মধ্যে। আর কাঁচা লঙ্কা দিলেও খুব ভালো হয়। আমি আজ কাঁচা লঙ্কা দিই নাই। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার একটা চামচের সাহায্যে সব মশলাগুলা মিক্সড করে নিচ্ছি। পেঁয়াজ, ডাল সব মশলা একসাথে মিক্সড করে নিচ্ছি ডালের বড়া বানানোর জন্য। ভালো করে মিক্সড করে নিতে হবে। এরকম আদা ভাঙ্গা ডাল হলে বড়াটা খুব মুচমুচে হয়। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল। এবার এই সরষের তেলের মধ্যে আমি 3টা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। এই শুকনো লঙ্কাগুলা পান্তা ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। শুকনো লঙ্কাটা আমি আলু ভর্তার মধ্যে ব্যবহার করব। শুকনো লঙ্কা হলে আলু ভর্তাটা গন্ধটাও খুব সুন্দর আসে। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এগুলো উঠিয়ে নিচ্ছি। এবার এই লঙ্কা ভাজার তেলের মধ্যে বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম
পেঁয়াজটা মুচমুচে করে ভেজে নেব। আর এখানে পেঁয়াজ ভাজার সময় যে তেলটা দিয়েছি দেখতে একটু বেশি মনে হচ্ছে আপনাদের, তেলটা একটু বেশিই লাগবে এখানে। এই ভাজার তেলটাই আমি আলু ভর্তার মধ্যে ব্যবহার করব। এতে করে আলু ভর্তাটার টেস্টও খুব ভালো হয়, গন্ধটাও খুব ভালো আসে। পেঁয়াজগুলোকে মুচমুচে করে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো। পেঁয়াজ আর শুকনো লঙ্কা একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে শুকনো লঙ্কাটাকে প্রথমে একদম গুঁড়ো করে নিতে হবে। তারপর এই শুকনো লঙ্কা আর পেঁয়াজ একসাথে মেখে নিতে হবে। এই ভর্তার মধ্যে কাঁচা সরষের তেল আর কাঁচা পেঁয়াজ না দিলেই ভালো হয়। আমার কাছে এইভাবেই বানালে ভালো লাগে আলু ভর্তাটা, এতে করে ভর্তার গন্ধটাও অন্যরকম হয়। এবার স্ম্যাশ করে রাখা আলু এর মধ্যে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই আলু ভর্তাটা গন্ধটা অন্যরকম হবে, যেহেতু এর মধ্যে ভাজা পেঁয়াজ, ভাজা শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজার তেলটাও দিয়েছি। ভালোভাবে স্ম্যাশ করা আলুর সাথে পেঁয়াজ লঙ্কা সবগুলা মিশিয়ে নিচ্ছি। আর যে পেঁয়াজ ভাজার সাথে তেলটা ছিল এই তেলটাও আমি এই ভর্তার মধ্যে ব্যবহার করেছি, কাঁচা তেল দেই নাই, ভাজা তেলটা দিয়ে আলু ভর্তাটা মেখে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আরও 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে মসুর ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি। সব বড়া একসাথে ভাজবো না, 3 থেকে 4টা বড়া প্রথমে দিয়ে দিচ্ছি। এই মসুর ডালের বড়াটাকেও মুচমুচে করে লাল লাল করে ভাজতে হবে। এক পিঠ হয়ে গেলে অপর দিক উল্টে দিচ্ছি। এইভাবে 2-3 বার উল্টে পাল্টে বড়াগুলোকে মুচমুচে করে ভেজে নিতে হবে। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন পান্তা ভাতের প্লেটটা আমি সাজিয়ে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি পান্তা ভাত। পান্তা ভাতের সাথে পান্তা ভাতের জলটাও দিয়ে দিচ্ছি সাথে। ভাতগুলো রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, এর জন্য একদম নরম হয়ে গেছে ভাতগুলো। ভাতের সাথে ভাতের জলটাও দিয়ে দিবেন। এই পান্তা ভাত শরীরের পক্ষে খুব উপকারী, আর গরম দিনে পেট ঠান্ডা রাখার জন্য তো খুবই ভালো জিনিস। সামান্য লবণ দিয়ে দিয়েছি এর মধ্যে, আর দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা সরষের তেল। এখানে আপনারা কাসুন্দিও দিতে পারেন। বানিয়ে রাখা আলু ভর্তা দিয়ে দিচ্ছি। মসুর ডালের বড়াও দিয়ে দিচ্ছি। আর নিয়ে নিয়েছি একটা কাঁচা পেঁয়াজ, 2টা টুকরো লেবু, একটা কাঁচা লঙ্কা। তৈরি হয়ে গেল আমার আজকের একটা নতুন রেসিপি পান্তা ভাত। আমার এই পান্তা ভাতের রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন, কমেন্টে জানাবেন কীরকম হলো। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপবেন, এতে করে যখনই নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই শেয়ার করবেন। এইভাবে মেখে খেতে খুবই ভালো লাগে পান্তা ভাত। লেবুর টুকরোটাও দিয়ে দিয়েছি, এর মধ্যে কাঁচা লঙ্কাটাও ডলে নিয়েছি।